রাজ্যে ভোটের প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বারবারই জানিয়েছিলেন রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশের পক্ষে তারা একেবারে জিরো টলারেন্স নীতি নেবেন। শুধু তাই নয়, অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ থেকে বের করে দেওয়া হবে। हमारी सरकार घुसपैठ के प्रति जीरो टॉलरेंस की नीति से आगे बढ़ेगी। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे। গতকাল মালদার ইংরেজ বাজারের পর এবার মুর্শিদাবাদের লালগোলা, যেখানে হোল্ডিং সেন্টার ইতিমধ্যেই চালু হয়েছে। সরকার ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে, স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশ গিয়ে পৌঁছেছে জেলায় এবং তারপরে এবার মুর্শিদাবাদের লালগোলায় চালু হলো হোল্ডিং সেন্টার। কথা বলবো রাজীব চৌধুরী, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, এখনো পর্যন্ত কতজনকে আনা হয়েছে এই হোল্ডিং সেন্টারে? কুসুমিতা, লালগোলার পদ্মা ভবন একটি কোঅপারেটিভের তাদের আবাসন, সেখানে এই ইতিমধ্যে 5 জনকে রাখা হয়েছে এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে 5 জনই বাংলাদেশি। তাদের বেশ দিন কয়েকের মধ্যে তাদের গ্রেফতার করা হয় এবং তাদের এই মুহূর্তে যে পদ্মা ভবন রয়েছে সেই পদ্মা ভবনে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদেরকে রাখা হয়েছে। 5 জন এখানে রয়েছেন এবং তাদের দেখভালের জন্য প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে এবং নিরাপত্তার জন্য পুলিশেরও বন্দোবস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়, ধন্যবাদ।